কি ব্যাপার ভাবি, আপনি কই যান? কিসে? তোর শ্বশুর বৌমারে অনেক আজে বাজে কথা কই। বৌমার সাথে তোর নাকি অবৈধ সম্পর্ক আছে। আমার আপা ঠিকই বলছে, রাশেদের লগে তার ভাবির ঠিকই সম্পর্ক আছে। এই বড় ভাই কারো থাকে না? বড় ভাই কারো মারা যায় না? আজকাল তো বড় ভাই মরে গেলে দেবররা ভাবির দিকে তাকাই দেখে না। আসলে তোমার জন্য এত পাগল কেন? কারণটা কি? কয়টা কারণ আপনি জানতে চান? আমার বয়স যখন 6 বছর তখন আব্বা মারা যায়, ভাইয়ের বয়স তখন 12। ওই বয়সী ভাই আমার আব্বার অভাব বুঝতে দেয় নাই। ভাইয়া কিন্তু আমার চেয়ে অনেক বেশি মেধাবী ছাত্র ছিল, কিন্তু হতদরিদ্র পরিবারের দুইজন তো একসাথে পড়ালেখা করে দেবো না। কাউরে না কাউরে তো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হইব। সেই দায়িত্বটা কাঁধে তুলে নিছিল আমার ভাই, আর আমার কাঁধে তুলে দিছিল পড়ালেখার দায়িত্বটা। তো ভাইয়া তুই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু করলো, আর আমি ফুলবাবু এই স্কুলে যাই। যখন আমার মেট্রিক পরীক্ষার সময় হইলো তখন ভাইয়া ভীষণ অসুখে পড়লো। ঘরে ঠিক মতো ভাত নাই, আমার ফর্ম ফিল আপের টাকাই কোথা থেকে। কি পরের দিন ভাইয়া আমার হাতে ফর্ম ফিল আপের টাকাটা তুলে দিল। তো সন্ধ্যা না হইতে আমি টের পাইলাম ভাইয়ের খুব শখের টর্চ লাইটটা ভাইয়ের হাতে নাই। আমি ভাইয়ের কইলাম, ভাইয়া লাইটটা যে বিক্রি করে দিলা অন্ধকারে আলো পাইবা কই? আরে তুই টর্চ লাইটের আলো নিয়ে চিন্তা করস? আমি তো স্বপ্ন দেখি আমার ছোট ভাই এমন ভাবে আলোকিত হইব একদিন, যেই আলোয় আমগো অভাব দূর হয়ে যাবো, আমগো গ্রাম, আমগো সমাজ তথা আমগো দেশ আলোকিত হইব। আমিও দিন রাত পড়ালেখা করলাম, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলাম, কিন্তু যখন মাস্টার্স পরীক্ষা দিমু তখন দেখি আমার শরীর আমার কথা শুনতেছে না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার জানাই দিল যে আমার 2টা কিডনি ড্যামেজ। আমি বাইরে জানাইলাম, ভাইয়া আমার কাছে ছুটে গেল। ভাইয়া আমার তার মাথায় হাত রেখে শপথ করাইলো, খবরদার এই কথা দুনিয়ার কাউরে কইতে পারবি না। আমি সেই দিন দেখলাম একটা পুরুষ মানুষ কেমনে কান্না করতে পারে। ভাইয়া আমার পরে ধরে যে কান্না করলো, ডাক্তারের কাছে পাগলের মতো ছুটে গেল। ডাক্তার কইলো যে তার 2টা কিডনি খুলে নিয়ে জানো আমার সুস্থ করা হয়। ডাক্তার সাফ সাফ জানাই দিল একটা কিডনি নেওয়া যাবে সর্বোচ্চ, তাও অনেক টাকা লাগবে অপারেশনের জন্য। ভাইয়া আবার গ্রামে ছুটে আসলো, দিক বিদিক ছুটতে শুরু করলো, মানুষের কাছে হাত পাততে শুরু করলো যে আমি ঢাকা শহরে ব্যবসা করবো, আমার টাকা ঋণ দেন। কিন্তু ভাইয়া কাউর আসল কথাটা কইল না। টাকা নিয়ে যখন ভাইয়া ঢাকা গেল, অপারেশন থিয়েটারে ঢুকার আগে আমি ভাইয়ার হাত চাইপা ধরলাম, ভাইয়া এত বড় পাগলামি যে করতেছো, যদি তোমার কিছু হয়ে যায় ভাবি রেখে দেখবো, মুখটার কি হইব? ভাইয়া আমার দিকে হাসে কইল, আমার কিছু হইব না, আর যদি হয় তুই পারবি না আমার শেষ স্মৃতিচিহ্ন দেখা রাখতে। আমার জবান দিয়ে কোনো কথা বাইরে এলো না। অপারেশন থিয়েটার থেকে তো আমি ভাইয়ের একটা কিডনি নিয়ে ঠিকই ফিরাইলাম, কিন্তু সারা জীবন অমানবিক পরিশ্রম করা, হাড় ভাঙা পরিশ্রম করা, ওই ক্লান্ত শরীর নিয়ে ভাইয়া আর ফিরাইলো না। ফিরাইলো ভাইয়া লাশ। ওই ভাবির জন্য, ওই ভাস্তির জন্য আমার কি করা উচিত? আমার উচিত না ভাইয়ের কবরের সামনে জায়গা কোয়া যে ভাইয়া তুমি কবর থেকে উঠে আসো? ওই কবরে তো তোমার থাকার কথা না, ওই কবরে তো আমার থাকার কথা। তোমার তো এই দুনিয়ায় তোমার বউ সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার কথা। এই কথা আমার করার কথা না। আরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এইরকম একটা করে ভাই থাকে, যারা সারা জীবন পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য কোনো কিছু চিন্তা না কইরাই কুলুর বলদের মতো কইরা যায়। তাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা বাংলার জমিনে এমন কোন মার সন্তান জন্মায় নাই যে শোধ করবে।